হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। আর আজকে আমরা চলে যাচ্ছি তালসারিতে। সেদিনকে খুব বৃষ্টি হওয়ার ওয়েদার ছিল, কিন্তু সেরকম বৃষ্টি হয়নি। ঠাকুরের আশীর্বাদে সত্যিই আমরা সেদিনকে দিনটা ভালোই পেয়েছিলাম। খুব বেশি রৌদ্র ছিল না, আবার হলো একটু হালকা বৃষ্টিও হয়েছিল, তাই বেবিকে নিয়ে ঘুরতে আমাদের কোনো প্রবলেম হয়নি। তো এরপর আমরা ওই এখান থেকে বেরিয়ে গেছিলাম 10:30 নাগাদ। আর আমরা এই লজটায় ছিলাম, এই যে সৈকতশ্রী লজ, এইখানটায় ছিলাম। তো এই জায়গাটা মানে আমাদের এই হোটেলটা খুবই ভালো লেগেছে, কোনো সমস্যা হয়নি। ওই যে গাড়িটা চলে আসছে। তো আমরা যে গাড়িটা বুক করেছিলাম ওটার জন্য আমরা অপেক্ষা করে যাচ্ছিলাম। না, এই গাড়িটা না, এই গাড়িটা না, এই গাড়িটা না, এই গাড়িটা না। এই যে আমরা গাড়িতে উঠে গেছি, আর আমাদের পুপুকে দেখো, একটুখানিও প্রবলেম করেনি। ও খুব ভালোভাবে শান্তভাবে যাচ্ছিল, মানে কোনো না তো আসার সময় কোনো ঝামেলা করেছে, না তো যাওয়ার সময় কোনো ঝামেলা করেছে। আর যেখানে নিয়ে গেছি কোনো প্রবলেমই দেখায়নি। আমরা তো খুব ভয়ে ছিলাম যে ওগুলো যে ও কান্নাকাটি করবে হয়তো, কিন্তু না, ও কিচ্ছু কোনো সমস্যা করেনি। তো এরপর দেখো আমরা ওই তালসারির দিকে চলে যাচ্ছি। এই তো আমরা নাকি এরপরেই নাকি উড়িষ্যাতে ঢুকে যাচ্ছি। ঠিক জায়গাটা আমার ঠিক মনে নেই কোন জায়গা থেকে মানে স্টার্টিং হচ্ছে। উনি ড্রাইভার ছিল, উনি তো ভালো করে জায়গাটা চিনতো, তাই উনি বলছিল যে এরপরে আমরা উড়িষ্যায় ঢুকে গেলাম। এখান থেকে 380 কিলোমিটার আমরা যাই, ভাড়া আনি 11,000 ভাড়া। একদিন থাকি, যাই, একদিন খেলি, একদিন থাকি, করি না। আমরা উড়িষ্যা ঢুকে গেছি। বলো এবার। আমার বর আবার ধাইকিরিগিরি বলছে। এইরকম একজন সামনে চলে গেছে, মানে ও কোথাও গেলে একটু শান্ত থাকে না, মানে একটু দূর টাইপের। এমনিতে মানে কোনো ঝামেলা করে না, ঠিক আছে, কিন্তু না খুব দূরত্ব, মানে কি করবে না করবে বুঝে পায় না। এ পাপাকে দেখেছে। এই দেখো, এই দাদারা আর আমরা মিলেই গেছিলাম দীঘাতে। আমাদের হঠাৎ করে ট্যুর প্ল্যানিং হয়েছিল, তো আরেকজনের যাওয়ার কথা ছিল, তো সে আর আসতে পারেনি। তো যাই হোক, আমরা আবার নেক্সট টাইম কখনো দেখা করব অন্য কোথাও। না, এখন দেখতে পারবো না। এই যে এই জায়গাটা চলে এসেছি, এখান থেকে নৌকা করে আমরা চলে যাবো তালসারি। ওখানে দেখতে পাবো আমরা লাল কাঁকড়া। চলো দেখি লাল কাঁকড়া। এই দেখো, আর আমার মেয়ে জানো না, আমরা যেটা খাবো ও সেটা ধরে টানাটানি করতেই হবে। চলো চলো, এই তো আমরা তালসারিতে এসেছি ঘুরতে, লাল কাঁকড়া দেখতে। আদৌ কি দেখা যাবে নাকি লাল কাঁকড়া? এই দেখো, আমরা এই নৌকাটা করে চলে যাব একটা দ্বীপের মতো। মানে ওই জায়গাটা দেখলে মনে হয় যেন ওটা ওদেরই জায়গা। মানে এত সুন্দর লাগে না, মানে নৌকা করে যখন যাই তখন মানে মনে হয় যে শুধু ওটা কাঁকড়াদের দ্বীপ, এত সুন্দর লাগে। মানে এটা তো ওদেরই মানে জায়গাটা। তবে এখন তো আর ওইগুলো মানে লাল কাঁকড়াগুলোকে দেখা যায় না, তার জন্য ওগুলোকে ধরা একদম বারণ। দেখো চারিদিকটা কি সুন্দর, কত নৌকা, সবাই মানে কত মানুষ এদিক ওদিক যাচ্ছে। এখানে আরেকটা জায়গা আছে কি যেন
কি ফরেস্ট যেন, যাই হোক আমার মনে পড়ছে না নামটা। তো ওখানে আমরা যাইনি, কারণ আমাদের খুব শর্ট টাইমের জন্য গেছিলাম, 2 দিনের জন্য গেছিলাম। তো ওইটুকুনি শর্ট টাইমের মধ্যে এত জায়গা ঘোরা সম্ভব ছিল না, তো ওই জায়গাটা যাওয়া হয়নি। নেই। এই দেখো আমরা এখানে চলে এসেছি, এই দেখো লাল কাঁকড়াটা। ওদের একটা ধরার সিস্টেম আছে, মানে কাঁকড়াটা দুটো সাইডে না না বেশি হালকা করে চাপ দিয়ে ধরলে তাহলে ওরা নড়েও না, মানে চুপচাপ শান্ত থাকে। তো সেটাই আমাদের বলছিল, যেটা হালকা করে ধরবে তাহলে দেখতে পারবে, ধরে দেখতে পারবে। লাল কাঁকড়া। এই দাদা ধরেছিল, এরপরে আমি এটা ধরে মানে ভাবছিলাম যে ধরবো, তো সাহস করে আমিও ধরেছিলাম। বলো। আর এর এত সাহস জানো না, আমরা যে লাল কাঁকড়াটা ধরেছি ওটা ও ধরতে চাইছে, মানে এত সাহস। তো আমরা ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম উদয়পুর, আর উদয়পুর এসে তো এইসব কষা খেতেই হবে, কাঁকড়া আর চিংড়ি কষা নিয়েছিলাম, আর সঙ্গে চিকেন কষাও নিয়েছিলাম। তো এরপর দেখো সমুদ্রের জল কি সুন্দর লাগছে, পায়ের মধ্যে লাগছে, খুব ভালো লাগছিলো।